ম্যাগনেটিক পিলার নামটি শোনেনি এমন মানুষ এদেশে খুব কমই আছে। অনেক গুজব ও জনশ্রুতি আছে প্রাচীন এই পিলারটিকে ঘিরে। ব্রিটিশ আমলে স্থাপিত হওয়ায় এর মাধ্যমে ব্রিটিশরা এদেশের সব গোপন তথ্য চুরি করে নিয়ে যেত বলে মনে করতেন সেই সময়ের মানুষজন। আবার কারো কাছে এটি মূল্যবান এক পিলার। মুরব্বীদের কাছে এমনও শোনা যায় যে এর পিছনে ছুটে বহু মানুষ নাকি সহায় সম্বল হারিয়ে নিঃস্ব পর্যন্ত হয়েছে। অবশ্য আজকের দিনেও ম্যাগনেটিক পিলার নিয়ে প্রায়শই মানুষের মধ্যে নানা রকম গুজব ও ভ্রান্ত ধারণা শোনা যায়। এই পিলার কি আসলেই কোনো মহামূল্যবান বস্তু নাকি শুধুই একটা গুজব, তা নিয়ে টক টু আসের আজকের আয়োজন। আসল ঘটনা হচ্ছে ব্রিটিশ শাসনের সময়কালে সীমানা পিলারগুলো ফ্রিকোয়েন্সি অনুযায়ী দূরত্ব মেপে একটির পর একটি করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। পিতল, তামা, লোহা, টাইটেনিয়াম সহ ধাতব চুম্বক সমন্বয়ে গঠিত হওয়ার কারণে বজ্রপাতের সময় পিলারটি ইলেকট্রিক চার্জ তৈরি করত। ফলে বজ্রপাত উৎপন্ন বিদ্যুৎ সরাসরি এই পিলারগুলো শোষণ করে আর্থিং এর কাজ করত। তামা, পিতল, টাইটেনিয়ামের কারণে এগুলো বিদ্যুৎ সুপরিবাহী হতো। এতে করে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেত না। আর তাই তো সে সময় বজ্রপাতে নিহত হওয়ার সংখ্যা ছিল অনেক কম। কিন্তু এই যে গুজব, এগুলো নাকি মহামূল্যবান অনেক দামে বিক্রি করা যায়। এ কারণেই দেশের বিভিন্ন জায়গা থেকে পিলারগুলো ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিছু লোক এগুলোকে মহামূল্যবান বলে চুরি করে নিয়ে গেছে। প্রকৃতপক্ষে সীমানা পিলার বিক্রি করে অনেক অর্থ টাকা উপার্জন করেছে এমন উদাহরণ কেউ দেখাতে পারেনি এখন পর্যন্ত। ব্রিটিশ শাসন আমলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তির পিলারগুলো সারা দেশ জুড়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল একটি নির্দিষ্ট দূরত্ব পর পর ফ্রিকোয়েন্সি মেপে মেপে। পিলারের উৎপন্ন রেডিও ইলেকট্রনিক তরঙ্গের সাহায্যে ভূমি জরিপ ও ম্যাপ প্রস্তুত করাও হতো। এমনকি সেই সময় বিমান চলাচলেও সাহায্য করতো এই পিলারগুলো। আর্থিকভাবে মহামূল্যবান না হলেও সেই সময় মহামূল্যবানের কাজই করতো এই ম্যাগনেটিক পিলার, যা এখন বজ্রপাতের সময় মানুষ হারে হারে টের পাচ্ছে।